হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি মিতা, আর আজকে আমি আপনাদের সঙ্গে গ্রিন চাটনি বা ধনে পুদিনার চাটনির রেসিপি শেয়ার করব। এই গ্রিন চাটনি কিন্তু তৈরি করে নেওয়া খুবই সহজ। হোটেল বা রেস্টুরেন্টে গেলে বা বাড়িতেও আমরা স্যান্ডউইচ, বার্গার বা যে কোনো রকমের ফ্রাইয়ের সঙ্গে কিন্তু একটা করে গ্রিন চাটনি পাই। আর সেই গ্রিন চাটনি দেখতে যত ভালো, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রিন চাটনি, কিভাবে এটাকে এত সবুজ, এত সুন্দর করে তৈরি করা যায়। আর শুধু তাই নয়, এটাকে ফ্রিজে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। তা চলুন দেখে নিই আমার এই গ্রিন চাটনির রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এক মুঠো পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা একটু বড় সাইজের আছে বলে ছোট ছোট টুকরো করে একটু কেটে দিচ্ছি, যাতে পেস্ট করতে সুবিধে হয়। আর এর সঙ্গে থাকবে কিছুটা পুদিনা পাতা। ধনে আর পুদিনার পাতা সমান সমানে আমি দিয়েছি, চাইলে কেউ পুদিনার পাতার পরিমাণ কম করেও দিতে পারেন। আর থাকছে দুটো কাঁচা লঙ্কা, তবে যারা ঝাল বেশি খাবেন তারা একটু বেশিও দিতে পারেন। আর দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা, এক মুঠো পরিমাণ চিনেবাদাম ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি, আর কয়েকটা টুকরো বরফ। এই বরফ দিলে চাটনির রঙটা খুব সুন্দর সবুজ হয়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর কোয়ার্টার চা চামচ পরিমাণ রোজকার খাওয়ার লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। সব কিছু নিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসে স্বাদটা যেমন ভালো হয়, আর এটা প্রিজারভেটিভও কাজ করে। আর দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি, মানে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে মেশাতে সুবিধে হবে বলে গুঁড়ো চিনিটা আমি ব্যবহার করলাম। ভালো করে মেরে মিশিয়ে নিলাম। এরপরে বোলেতে ঢেলে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, কেউ যদি রসুনের ব্যবহার করতে চান তাহলে আদা যখন আমরা দিলাম পেস্টের সময়, সেই সময় কয়েক কোয়া রসুনও কিন্তু দিয়ে নিতে পারেন। আর যারা চিনি খাবেন না তারা অতি অবশ্যই চিনিটা দেবেন না। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমাদের এই গ্রিন চাটনি। আর এই চাটনি যেমন বললাম স্যান্ডউইচ, টোস্ট, বার্গার বা যে কোনো ফ্রাইয়ের সঙ্গে যেমন খাওয়া যায়, এবং এটাকে বেশ কিছুদিন ফ্রিজে রেখেও ব্যবহার করা যায়। এই চাটনিটাকে এবার একটা এয়ারটাইট কাচের কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজেতে রেখে 5-6 দিন তো অতি অনায়াসেই ব্যবহার করা যায়। আর যদি আমরা এটাকে অনেক বেশি দিনের জন্য প্রিজার্ভ করতে চাই, তাহলে আইস ট্রেতে জমিয়ে কিউবের আকারে তৈরি করে জিপলক ব্যাগে ভরে আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। তাহলে 4 থেকে 5 মাস অনায়াসেই ব্যবহার করা যায়। আমার এই গ্রিন চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।